বর্ধমান স্টেশনে পদপিষ্টের জের। বর্ধমান স্টেশনে এই পদপিষ্টের ঘটনা নতুন নয়, আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু রিসেন্ট আমরা দেখলাম বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনায় 8 থেকে 9 জন আহত হয়েছেন। আর তাই সেই ঘটনার জেরে সিঁড়ি দিয়ে ওঠা নামায় একাধিক বিধিনিষেধ চালু করা হলো। কি বিধিনিষেধ, কি উল্লেখ করা হয়েছে, আরো ডিটেল আপনাদের জানানোর চেষ্টা করব। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে সরাসরি। শরদিন্দু, প্রিয়াঙ্কা, এই যে পদপিষ্টের ঘটনা রবিবার সন্ধ্যায় ঘটলো, তারপর দেখা যাচ্ছে যে নতুন বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মূলত ফুট ওভারব্রিজের মাধ্যম দিয়েই বিভিন্ন প্ল্যাটফর্মে নামা যায় বর্ধমান রেল স্টেশনে। এখন যেটা করা হয়েছে যে বাইরে থেকে যেটা 8 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছে, সেই যে ফুট ওভারব্রিজ তা দিয়ে শুধুমাত্র প্ল্যাটফর্মে নামা যাবে। অন্যদিকে যেসব যাত্রী বাইরে থেকে বর্ধমান স্টেশনে এলেন তারা হাওড়া এন্ডের যে ওভারব্রিজ আছে শুধুমাত্র সেই ওভারব্রিজটি ব্যবহার করতে পারবেন, এবং যে এসকালেটর আছে তা যেদিকে চলমান থাকবে সেই ক্ষেত্রে শুধু সেই এসকালেটরগুলো ব্যবহার করা যাবে। এই যে নতুন বিধি নিষেধ, এটাকে কিন্তু যাত্রীরা তারা ভালোভাবে নিচ্ছেন না। তারা বলছেন এর ফলে তাদের কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাড়াহুড়োর করে ট্রেন ধরার ক্ষেত্রে কিন্তু তাদের খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, প্রচণ্ড ভিড় হচ্ছে। কারণ তাদের বক্তব্য যে সিঁড়িগুলো চওড়া করা উচিত, কিন্তু সেই সিঁড়ি চওড়া না করে সেই সিঁড়িতে যাত্রীদের উঠতে বাধা দেওয়া হচ্ছে, তার ফলে তাদের দুর্ভোগ আরও বাড়ছে। এছাড়াও আমরা যেটা জানতে পারছি যে কোন কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে তাও নির্দিষ্ট করতে চাইছে রেল, এবং নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যেমন 3 নম্বর প্ল্যাট থেকে মেন লাইন লোকাল, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া কড লাইন লোকাল ছাড়বে। এইগুলো নির্দিষ্ট করে দেওয়ার ফলে যাত্রীরা আগাম জানতে পারবে যে কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে, তাহলে ভিড় কম হবে বলে তারা মনে করছে। তবে যাত্রীদের দাবি ঠিক সময়ে অ্যানাউন্সমেন্ট যদি হয় তাহলেই কিন্তু সমস্যা থেকে ফের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, পদপিষ্টের মতো ঘটনা না ঘটে, তার জন্যই বিধিনিষেধ চালু করা হলো। বেশ শরদিন্দু, হাওড়া ট্রেন 15 মিনিট আগে ঢুকেছে, ওইখানে সিঁড়িটা বন্ধ, ওখান দিয়ে লোক নামছে, 4টে লোক 5টা লোক নামছে, কয়েক হাজার লোককে এই পুরনো ছোট সিঁড়িটা দিয়ে নামা ওঠা করাচ্ছে। আবার দুর্ঘটনা ঘটবে। আর ওখান থেকে পুলিশ বলছে ওদিকে এসকেলেটার এখনো 1 কিলোমিটার লম্বা লাইন রয়েছে ওখানে। 2 নম্বরে একটা ট্রেন এলো, 3 নম্বরে একটা ট্রেন এলো, 4 নম্বরে যদি একটা ট্রেন আসে, সবাই তো এই ছোট সিঁড়িগুলো ব্যবহার করবে। এই ছোট সিঁড়িগুলোর ক্যাপাসিটি কম, এবং এগুলোতে যে পরিমাণে ভিড়, সে পরিমাণে মনে হয় না আবার একটা কোনো দুর্ঘটনা ঘটবে। পাবলিকেরও হ্যারাসমেন্ট হচ্ছে, কারণ আমরা যেভাবে অভ্যস্ত সেরকম না। এটা দোষটা রেলেরও কিছুটা আছে। 1 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা, ট্রেন হঠাৎ করে 4 নম্বর যদি অ্যালাউন্স করে তো প্যাসেঞ্জারের তো তাড়াহুড়ো বাড়বেই। শুরুতে যেমনটা আপনাদের বলছিলাম যে বারবার এই ধরনের দুর্ঘটনা বর্ধমান রেল স্টেশনে, কখনো স্টেশনের কাটশেড অর্থাৎ একাংশ ভেঙে মৃত্যু হয়েছে, কখনো প্ল্যাটফর্মের সিঁড়িতে পদপিষ্ট। আর এতেই নিরাপত্তা, যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রবিবার বিকেল বর্ধমান স্টেশনের ফুটব্রিজে ঠিক থেকে ভিড়। ট্রেন ধরতে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে আহত হন বেশ কয়েকজন। যাত্রীদের অভিযোগ, কোন প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া হবে তা শেষ মুহূর্তে ঘোষণা করা হয়। এতে বিপত্তি। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝে ফুটব্রিজে তখন যাত্রীদের ভিড়ে এগোনো দায়। ধাক্কাধাক্কিতে পড়ে যান একজন, তার উপর পড়ে যান আরো অনেকে, যার জেরে পদপিষ্ট হন বেশ কয়েকজন। 5 নম্বর হচ্ছে যত মেল এক্সপ্রেস ঢোকে, মেল এক্সপ্রেস ঢুকলো মানে প্রচুর লাগেজ, প্রচুর ব্যাগ নিয়ে একটা রাশ অফ পিপল আসে। এদিক থেকে কড লাইন লোকাল ঢুকলো, এক গাদা লোক চলে এলো, তখন ওই সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কিভাবে এত লোক বেরোবে? আর পুলিশ আপনি আজকে দেখছেন আজ আছে, 2 দিন পর ভুলে যাবে, পুলিশের আর কোনো চিহ্ন পাবেন না। এই একটা সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কোনোদিন অত পরিমাণে লোক ওপরে ওঠা নামা সম্ভব নয়। অবশ্যই এখানে একটা নামার আর একটা ওঠার ডবল ওয়ে রাস্তা না হলে কোনোদিন এই সমস্যার সমাধান মিলবে না। রবিবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটেছে। 2019 সালের 8ই নভেম্বর এই 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে পদপিষ্টের ঘটনায় আহত হন 11 জন, পরে একজনের প্রাণ যায়। 2020 সালে 4 জানুয়ারি স্টেশনের একাংশ ভেঙে মৃত্যু হয় একজনের। 2023 সালে 13 ডিসেম্বর স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে, প্রাণ যায় 3 জনের, আহত হন অনেকে। এরপর রবিবার পদপিষ্টের ঘটনা। যাত্রীদের প্রশ্ন, তাদের নিরাপত্তা কোথায়?
আজকে দেখুন কত সুন্দর অ্যানাউন্স হচ্ছে, কিন্তু কালকে কোনো অ্যানাউন্স এরা করেনি। এবং সবথেকে বড় ব্যাপার, এরা যে অ্যানাউন্স করছে আজকে পদপিষ্ট হওয়ার পর, তার আগে এরা কি ঘুমাচ্ছিল না রিল দেখছিল? আমরা প্রশ্নটা স্টেশন ম্যানেজারকে করতে চাই, এরকম দায়িত্বহীনতার কাজের জন্য একটা প্যাসেঞ্জার হিসাবে আমার সুরক্ষিত কি? কখন অ্যাক্সিডেন্ট হবে তারপরে আপনি বাঁশি বাজাবেন, তার আগে থেকেই তো করতে হতো জিনিসটা। হ্যাঁ, তা করেনি তো, সেই জন্য মানুষ পড়লো। এখন বাঁশি বাজিয়ে যেটুকু মানে কেয়ারফুল ছিল না, সে কেয়ার করা যাচ্ছে, লুকআপটা করা যাচ্ছে। সবসময় নজরদারি করা আছে, সিসিটিভি ক্যামেরা আছে, সব দেখা উচিত। বর্ধমান স্টেশনে যাত্রী নিরাপত্তার দাবিতে সোমবার বিক্ষোভ দেখায় কংগ্রেসের শ্রমিক সংগঠন। बर्धमान स्टेशन बहुत पुराना स्टेशन है। यहाँ पे जो प्लेटफॉर्म की विड्थ है ये बहुत ही कम है, और अभी हमने यार्ड रिमॉडलिंग का भी कदम उठाया है। हो सकता है कि 3 से 6 महीने के अंदर हम यार्ड रिमॉडलिंग कंप्लीट करेंगे, तो हमारे जो प्लेटफॉर्म 6 और 7 हैं वो भी लंबे हो जाएंगे, तो हम मेल एक्सप्रेस ट्रेनों को वहाँ से भी डील कर पाएंगे, तो ऑप्शन बढ़ेंगे। এখন ঘন ঘন মাইকে ট্রেন চলাচল সংক্রান্ত ঘোষণা হচ্ছে, আরপিএফ বাঁশি বাজাচ্ছে ফুট ওভারব্রিজে, আর তা দেখে নিত্যযাত্রীরা বলছেন এতদিনে কি হুঁশ ফিরল? এতদিন কি আপনারা ঘুমোচ্ছিলেন নাকি মোবাইলে রিলস দেখছিলেন? এতদিন যদি তাদের হুঁশ ফিরত তাহলে পদপিষ্টের মতো ঘটনা ঘটতো না, এমনটাই মনে করছেন যাত্রীরা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান।